গতকাল থেকে এই ফেসবুকে বিভিন্ন নিউজ দেখা যাচ্ছে যে হাদি চোখ খুলেছে, ওসমান হাদি এখন তাকাচ্ছে সিঙ্গাপুরে নেওয়ার পরে। এটা কি আসলে সত্য? আসলে হচ্ছে এগুলো সব ভুয়া নিউজ। আজকে দুপুর পর্যন্ত লাস্ট আপডেট যেটা আব্দুল আহাদ একটু আগে একটা ভিডিও বার্তার মারফতে আমাদের জানাইছে, সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে আপনারা জানেন সোমবারে 6:30 কিন্তু অ্যাডমিশন নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। তো অ্যাডমিশন নেওয়ার পরে এখানে সিটি স্ক্যান করা হয়। তো সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে ব্রেনের যে ইস্কেমিয়া বা ওই যে রক্ত চলাচলজনিত কারণে যেখান থেকে মারা যাচ্ছে কোষগুলা, এটা কিন্তু আরও স্পষ্ট হচ্ছে, মানে ইস্কেমিয়াটা আরও প্রমিনেন্ট হচ্ছে। এটা একটা নিউজ। 2 নম্বর কথা হচ্ছে তার ইডিমা কিন্তু ওই অবস্থায় আছে, মানে অপারেশন বা আঘাতজনিত যে ধকল ব্রেনের টিস্যুগুলোর মধ্যে যাচ্ছে, এটার জন্য কোষগুলো ফুলে যায়। এই ইডিমাটা কিন্তু ওই রকমই আছে, তার মানে এটাও কিন্তু একটা খারাপ লক্ষণ। 3 নম্বরে আপডেট হচ্ছে যে তার লাংস, এটা কিন্তু এখনও মেকানিক্যাল ভেন্টিলেশনের মারফতেই কিন্তু চলতেছে, মানে আলটিমেটলি এটা মেশিন দিয়ে চালানো হচ্ছে ফুসফুসটা। আর তার যে ব্রেনের যে ড্রেনেজ সিস্টেম, ভেন্ট্রিকুলার যে ড্রেনেজ সিস্টেম আছে ব্রেনের, এই ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু ফ্লুইডের এইটাও কিন্তু আলটিমেটলি ড্যামেজ হচ্ছে, মানে এটাও কিন্তু ঠিকভাবে ফাংশন করতেছে না। তো এই হচ্ছে তার অবস্থা। আব্দুল আহাদ যদিও ক্লেম করছে যে তার অবস্থা অপরিবর্তিত আছে, উন্নতির দিকে না গেলেও ওই অবস্থায় আছে, কিন্তু তার কথা অনুসারে বোঝা যাচ্ছে যে উন্নতির দিকে না গেলেও এটা কিন্তু বরং অবনতির দিকেই যাচ্ছে। এরপরেও আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আমরা বেশি বেশি দোয়া করব যেন ওসমান হাদি আমাদের কাছে মাঝে ফিরে আসে। আর আপনারা দয়া করে ফেসবুকে এরকম গুজব ছড়াবেন না, ভুয়া নিউজ ছড়াবেন না। বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।